ওম নমঃ শিবায়। আজকের বরদান সচেকার ভব। বিশ্লেষণ। যেমন কোনো বড় উচ্চ স্তরের মানুষ, যেমন ধরো প্রেসিডেন্ট কিংবা গভর্নর অথবা বড় কোনো রাজা, সে যা কিছু ভোজন গ্রহণ করে প্রথমে সে সবের চেকিং হয়। তেমনটাই তোমরা বিশেষ আত্মাদের সংকল্পরূপী বুদ্ধির যে ভোজন রয়েছে সে সবেরও এখন চেকিং হওয়ার প্রয়োজন। তো সদা এই অভ্যাস করো যে প্রত্যেক সংকল্পের আগেও তা চেক করো কি এই সংকল্প বাপ সমান আছে কি না। যখন বিনা চেকিংয়ে স্বীকার করে নাও তখন ধোঁকা খাও। তাই প্রতিটা সংকল্পকে প্রথমে চেক করো, তারপরে তা বাণী আর কর্মে নিয়ে এসো। এই কথা ভুলে গেলেই তখন শূদ্রপনার বিষের সমান সংস্কার মিক্সড হয়ে যায় আর বাবার স্মৃতি ও সমর্থি স্বরূপ অবস্থা থেকে তোমরা মূর্ছিত হয়ে যাও। তো আজ আমরা বরদানে কি জানলাম? বাবা বলছে শুধু বোল আর কর্মকে চেক করা নয়, বোল আর কর্মের প্রথমে যে সংকল্প উৎপন্ন হয় যেটা কিনা আমাদের বুদ্ধির ভোজন, তো সেই সংকল্পকে চেক করতে হবে। সংকল্প উৎপন্ন হওয়ার আগে সেটা চেকিং করতে হবে কি এই সংকল্প আমার বুদ্ধিকে ভোজন রূপে দেওয়া যাবে কি না, এইটা আমার বাবার সমান হচ্ছে কি না। বাবা যদি থাকে এই অবস্থায় বাবা তখন কেমন সংকল্প উৎপন্ন করবে, আমার সংকল্প কি তেমন বাপ সমান হচ্ছে কি না, এইটা চেকিং করতে হবে। যদি আমরা চেকিং করি অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। ভেতর থেকে বিবেক বলবে যে না, এরকম সংকল্প আমার এখন উৎপন্ন করাটা ঠিক হচ্ছে না, সঙ্গে সঙ্গে চেক এবং চেঞ্জ। কিন্তু বাবা বলছে যখন আমরা এই চেকিংটা না করি তখন কি হয়, আমাদের সেই শূদ্রপনার বিষের মতো সংস্কারগুলো মিক্সড হয়ে যায়। পুরনো যেসব স্বভাব সংস্কারের দ্বারা আমাদের চিন্তা ভাবনাগুলো চলতো, সংকল্প চলতো, তেমনটা উৎপন্ন হতে শুরু করে দেয়। সেটাই বাবা বলছে বিষের সমান। তো এমন বিষের সমান ভোজন আমি যদি আমার বুদ্ধিকে দিই তাহলে সেই বুদ্ধির কি দশা হবে। তাই বাবা বলছে এমন ভোজন যদি বুদ্ধি স্বীকার করে তখন ধোঁকা খাও, আর বাবার স্মৃতিও গায়েব হয়ে যায় আর আমাদের সমর্থী অবস্থা থেকে আমরা মূর্ছিত হয়ে যাই, নিচে নেমে যাই। ওম নমঃ শিবায়।